শাপলায় গণহত্যা, হাসিনা ইমরান-এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া বাকিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ এবং গণজাগরণ মঞ্চের ইমরান-এইচ সরকার। এই তালিকার বাকি ৪ জন হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ৯ জনের মধ্যে শেষের এই ৪ জন বর্তমানে কারাগারে আছেন। হজযাত্রীদের বয়স নির্ধারণ। আগামী বছর হজে যেতে ইচ্ছুক মানুষদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ১৫ বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবে না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব হজ ও ওমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে, যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। রিজার্ভ চুরির পর্যালোচনায় আসিফ নজরুল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনা করতে আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুলকে সভাপতি করে উচ্চ পর্যায়ের একটি কমিটি করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেয়া এক প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও কমিটিতে আরও ৬ জন রয়েছেন। এই কমিটি ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্তের কাজে অগ্রগতি ও এ সংক্রান্ত গৃহীত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনা, এ ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন আলোচিত শামীমা বেগম। অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেয়েছেন আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম। সম্প্রতি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট এক রায় তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। ১২ই মার্চ বুধবার ব্রিটিশ মানবাধিকার সংগঠন ইউকে হিউম্যান রাইটস ব্লগ এক বিবৃতিতে জানিয়েছে, মামলার শুনানির পর আদালত এই রায় দেয়। এর ফলে শামীমা আইনি দৃষ্টিকোণ থেকে আবারও ব্রিটিশ নাগরিক হিসেবে বিবেচিত হবেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি ডাচ নাগরিক ইয়াগো রিয়েডিকে বিয়ে করেন এবং তার ৩ সন্তানের জন্ম দেন, যাদের সবাই পরবর্তীতে মারা যায়। ২০১৯ সালে সিরিয়ার আল হোল শরণার্থী শিবিরে অবস্থানকালে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। সবশেষে খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২ সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ খারাপ পারফরম্যান্সে তাদেরকে নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। কদিন আগে চলতি বছরের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করা হয়। সেখানে বরাবরের মতো ছিলেন মুশফিক, রিয়াদরা। তবে মুশফিক নিজেকে ওয়ানডে ফরম্যাট থেকে সরিয়ে নেন। এখন শুধু টেস্ট ফরম্যাটেই খেলবেন এ উইকেটরক্ষক ব্যাটার। তবে মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন আগেই। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। আর টি-20 থেকে অবসর নেন ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে খেলে। আজ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়ে বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে।